এই পাখির নাম নীলটুনি। এদের বিজ্ঞানসম্মত নাম হলো সিনেরিস এশিয়াটিকাস আর ইংরেজি নাম পার্পল সানবার্ড। এদের আরো অনেক নাম আছে, যেমন দুর্গা টুনটুনি বা মধুচূষকি। এরা নেকটারিনিডি পরিবার বা গোত্রের অন্তর্গত একটি ক্ষুদ্রকায় মধুপায়ী পাখি। এই পাখিদের পুরুষ পাখি গাঢ় নীল বা ধাতব বেগুনি, যা দূর থেকে কালো মনে হয়। কেবল দেহে সরাসরি আলো পড়লে বোঝা যায় দেহে কত চাকচিক্য আছে। ঠোঁট, চোখ, পেট ও অবসারণী এবং পা কালো। কখনো কখনো বুকে একটি তামাটে লাল বন্ধনী থাকে। বুকের পাশে একগুচ্ছ কমলা হলুদ পালক থাকে, যা বেশিরভাগ সময় দেহের অন্য পালকের নিচে চাপা পড়ে থাকে। যখন পুরুষ পাখি নাচে তখন এদের এই পালকের বাহার ফুটে ওঠে। তবে এই রূপ শুধু বাসা বাঁধা ও ডিম পাড়ার মৌসুমেই হয়, মানে প্রজনন ঋতুতেই হয়। ছানারা বাসা ছেড়ে উড়ে যাওয়ার পর থেকে এই নীলচে বেগুনি এবং কালো রং আস্তে আস্তে ফ্যাকাশে হতে থাকে এই পুরুষ পাখিদের। প্রজননের বাইরের অন্তর্বর্তীকালে পুরুষ দেখতে পায় স্ত্রী পাখির মতোই দেখতে হয়। কেবল থুতনি থেকে বুক পর্যন্ত ছোপ ছোপ কালো একটি মোটা ডোরা থাকে। এ রং থেকে পুরুষের পুরো কালো নীল রঙে পৌঁছতে অনেকগুলো অবস্থানে এদের দেখা যায়। স্ত্রী পাখির উপরের দিক ফিকে জলপাই রঙের হয়। স্ত্রী ভুরু হলুদাভ ও গাঢ় বাদামি মুখোশ থাকে স্ত্রী পাখির ভুরুতে। নিচের অংশ হালকা হলুদাভ ও তাতে হলুদের বিভিন্নতা দেখা যায়। লেজ ধূসর কালো, লেজের পালকের আগার কোণায় সাদা রং থাকে। এদের দৈর্ঘ্য সর্বোচ্চ 10 সেন্টিমিটারের হয়, যার লেজ প্রায় 3.3 সেন্টিমিটার এবং ঠোঁট 2 সেন্টিমিটারের হয়। নীলটুনিরা 8 থেকে 12 বছর পর্যন্ত বাঁচে। এই নীলটুনির পাখির বিভিন্ন উপপ্রজাতিরা পশ্চিম ও পূর্ব ব্যতীত সমগ্র ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় পাওয়া যায়। এছাড়াও ভারতের রাজস্থান, গুজরাটের পশ্চিমাংশ, পাকিস্তান, পূর্ব আফগানিস্তান, দক্ষিণ পূর্ব ইরান, উত্তর আরব, আমির শাহ ও ওমানেও দেখতে পাওয়া যায়। বাংলাদেশ, ভারতের পূর্বাংশ, মায়ানমার, চীনের দক্ষিণাঞ্চল, ইউনান প্রদেশ, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে এই পাখিদের দেখতে পাওয়া যায়। এই নীলটুনিরা গানের পাখি। পুরুষ টুনি চমৎকার সুরে গান গায়। ভোরে সব পাখির আগেই এরা মধুর কণ্ঠে ঘুম ভাঙানি গান গেয়ে ওঠে। এরা মিষ্টি মধুর চিফ হুইট চিফ হুইট চিফ হুইট সুরে গান গায়। যতটুকু পাখি আওয়াজ করে তার তুলনায় এরা বেশ জোরালো। এদের সাইজের তুলনায় এদের আওয়াজ খুবই জোরালো হয়। স্ত্রী টুনি সাধারণত নীরব ও স্বরও বেশ কর্কশ হয়। হামিংবার্ডের মতো এরাও বাতাসে স্থির থেকে উঠতে পারে। বাতাসে ঢেউ খেলিয়ে আলোর ঝিলিকের মতো এ গাছে ও গাছে, এ ফুল থেকে ও ফুলে উড়ে উড়ে মধু পান করে এরা। এরা খুবই চঞ্চল প্রজাতির পাখি। ফুলের বোঁটার ওপর বসে বাদুড়ের মতো ঝুলে পড়ে মধু পান করে এরা। সচরাচর একাকী বা জোড়ায় জোড়ায় অথবা অন্য পাখি যেমন ফুলঝুরি, ফিঙে, পাতা বুলবুলি, বুলবুলি বা চটকের সাথেও দলে দলে ঘুরে বেড়ায় এরা। মূলত মধু পান করে, তবে সঙ্গে কিছু পোকামাকড়ও খায় এরা। আর যখন মধুর অভাব দেখা যায় তখন পুরোপুরি পোকামাকড় খেয়ে এরা জীবন ধারণ করে। শীত এবং বসন্তই প্রধানত নীলটুনির প্রজনন কাল। বাসার জায়গা পছন্দ করা, বাসা তৈরির পুরো দায়িত্ব স্ত্রী নীলটুনির হাতে থাকে। পুরুষ নীলটুনি মাঝে মাঝে এসে কাজ তদারক করে। স্ত্রী টুনি 2-3টি ধূসর বা সবুজাভ সাদা ডিম পাড়ে। এর উপর থেকে থাকে বাদামি ও বেগুনি ছোপ। স্ত্রী টুনি বাসায় বসে যখন ডিমে তা দেয় তার লম্বা সুচালো ঠোঁটটি দরজার মুখে বেরিয়ে থাকে। পুরুষ টুনি কখনোই ডিমে তা দেয় না। ডিম ফোটে এদের 14 থেকে 15 দিনের মাথায়। তখন পুরুষ টুনি ক্ষণে ক্ষণে ডাকতে থাকে। স্ত্রী পুরুষ উভয় বাচ্চাদের খাওয়ায়। ছানা 16 থেকে 17 দিনে বড় হয় এবং বাসা ছাড়ে। বাসা ছাড়ার পরও এরা সপ্তাহ 2 বাবা মার সঙ্গে সঙ্গেই থাকে। এক সময় নিজেরাই ঘর বাঁধে। এরা বছরে 2 বার ডিম পাড়ে। এই নীলটুনিরা মানব বসতির আশেপাশেই বাসা তৈরি করে, তবু সচরাচর তা আমাদের চোখে পড়ে না। তার কারণ হঠাৎ দেখলে বাসাটাকে ঝোপ জঙ্গল ছাড়া অন্য কিছু বলেই মনে হবে না। শত্রুর হাত থেকে রক্ষা পেতেই এই ধরনের ছদ্মবেশী বাসা এদের। নীলটুনি প্রতি মৌসুমে নতুন বাসা বানায়, তবে বাসা শক্তপোক্ত থাকলে 2-3 বারও ব্যবহার করতে পারে। এদের বাসার গড়ন ও সাজসজ্জায় রুচি ও বিলাসের ছাপ স্পষ্ট। সৌন্দর্য ও প্রকৌশল গুণে বাবুইয়ের পরেই এদের বাসস্থান। কখনো বাগানে বা উঠোনে বাগান বিলাস, বড়ই, ডালিম, লাউ, কুমড়ো
বা অন্য লতানো গাছ বা অযত্নে বেড়ে ওঠে, তাতে একটি অপরিচ্ছন্ন ঝুলন্ত থলের মতো বাসা বানায়, যার গায়ে মরা শুঁয়োপোকার মল, খোলস, ফুলের পাপড়ি, নোংরা জিনিসপত্র যেমন মরা পাতা বা কাগজের টুকরো ইত্যাদি থাকে। এসব জিনিস প্রচুর পরিমাণে মাকড়সার জাল দিয়ে বাসার গায়ে সেঁটে রাখা হয়। মাকড়সার জাল দিয়ে বাসার ভিত রচনা করা হয়। মূল বাসা হয় শুকনো পাতা, ঘাস, মাকড়সার জাল ও তন্তু দিয়ে। বাসার উপরের দিকে একপাশে গোলাকার প্রবেশ পথ থাকে। প্রবেশ পথের মুখের ওপর সানশেডের মতো থাকে। বৃষ্টির জল আটকানোর জন্যই হয়তো এ ব্যবস্থা। বাসায় ডিম ও বাচ্চা রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা আছে এদের। ভেতরে ডিম রাখার জন্য থাকে কোমল বিছানা। বাসাটি ঝোপঝাড় লতার সঙ্গে ভালোভাবে আটকানো থাকে, বাতাসে দুলতে থাকে। বাতাসের সময় ভারসাম্য রক্ষার জন্য নিচের দিকে মাকড়সার জাল ও লতা পাতা সুতোর মতো ঝোলানো থাকে। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।